শিক্ষক তার হতাশার কথা আমাদেরকে জানিয়েছেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে ফুটিয়ে তোলো অপরের মুখে হাসি। আসলে এই ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক শিক্ষিকাগণ আদৌ কি ঈদটা আনন্দে বা খুশিতে কাটাতে পারবি কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে। মিথ্যা কথা বললে কি হয়? বাবাই ২.৫ মাস গত হয়ে গেলেও এখনো কোনো শিক্ষক শিক্ষিকা বেতন ভাতা পাননি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আজকে প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছি। আপনাদেরকে এই শিক্ষা কেন্দ্রের পরিবেশ, এখানকার শিক্ষার মান আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যায়। গোসলে ৩ ফরজ ভালোভাবে কুলি করা, নাকে পানি দাও, সমস্ত শরীর ধোয়া। এতে অ্যাপেল, অ্যাপেল মানে আপেল, বিতে বুক, বুক মানে বই, সিতে কার, কার মানে গাড়ি, ডিতে ডোর, ডোর মানে দরজা, ইতে এক, এক মানে ডিম, এসতে ফালোয়ান, ফালোয়ান মানে ফুল, জিতে গার্ডেন, গার্ডেন মানে বাগান, এসতে হ্যান্ড, হ্যান্ড মানে হাত, আইতে আইসক্রিম, আইসক্রিম মানে আইসক্রিম, যেতে যাক, যাক মানে যাক, কেতে কাইট, কাইট মানে ঘুড়ি, এনতে লিক, লিক মানে পাতা, এনতে ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম, আলিফতে আল্লাহ, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীর পথে চলো যাই, বাতে বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, বাইতুল্লাহকে কিবলা করি, বিশ্ব মুসলিম নামাজ পড়ি। মিথ্যা কথা বললে কি হয়? বাবাই আবার বলো তো, মিথ্যা কথা বললে কি হয়? বাবাই তাহলে কি মিথ্যা কথা বলা যাবে? না, হ্যাঁ, না, থ্যাংক ইউ। আজ থেকে মিথ্যা কথা বলবা না, ঠিক আছে? যা, বসো। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আপনারা ছোট বাচ্চাদের পড়ার যে মান এটা দেখলেন। এ পর্যায়ে আমরা এই কেন্দ্রের যে শিক্ষক রয়েছে শিক্ষকের সাথে একটু কথা বলবো। চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের নাম কি? আমার নাম জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনি কতদিন থেকে ইসলামিক ফাউন্ডেশনের সাথে জড়িত আছেন? আমি ২০০০ সাল থেকে এই শিক্ষা কেন্দ্রের সাথে জড়িত আছি। ২০০০ সাল, তার মানে প্রায় ২৫ বছর থেকে আপনি জড়িত আছেন। জি, ২ মাস পার হয়ে ৩ মাসেরও অর্ধেক চলে যাচ্ছে। ২০২৫ সালে কি আপনারা ভাতা পেয়েছেন? জি না, পাই নাই। তাহলে ২০২৫ সালে এখন পর্যন্ত কোনো মাসের বেতন পান নাই, ভাতা পান নাই। না। ঈদের আগে কি পাওয়ার সম্ভাবনা আছে? এখনো ঈদের আগে পাবো কি পাবো না তার কোনো নিশ্চয়তা নাই। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আপনারা দেখলেন এই কেন্দ্রের পরিবেশ, শিক্ষার্থীদের শিক্ষার মান এবং শিক্ষকের মুখ থেকে আমরা কিছু কথা শুনলাম। তো আসলেই ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে ফুটিয়ে তোলো অপরের মুখে হাসি। আসলে এই ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক শিক্ষিকাগণ আদৌ কি ঈদটা আনন্দে বা খুশিতে কাটাতে পারবি কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে। শিক্ষক তার হতাশার কথা আমাদেরকে জানিয়েছেন। ২০২৫ সালের ২.৫ মাস গত হয়ে গেলেও এখনো কোনো শিক্ষক শিক্ষিকা বেতন ভাতা পাননি। ঈদের আগে তারা আশায় বুক বাঁধতেই পারে, কিন্তু তাদের সে আশা কতটুকু সফল হবে সেটিও তারা বলতে পারছেন না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলেন যে এখানে ছোট ছোট বাচ্চা, তারা অজুর ফরজ, নামাজের গোসলের ফরজ, এরপরে মিথ্যা কথা বললে পাপ হবে, মানুষকে গালি দেওয়া যাবে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। একটা বাচ্চা যদি ছোট থেকে এই শিক্ষাটা দেওয়া যায় তাহলে আশা করা যায় বড় হওয়ার পরে সেই বাচ্চাটা কখনোই মিথ্যাকে আশ্রয় নিতে পারবে না, মানুষের ক্ষতি করতে পারবে না বা মানুষের সাথে খারাপ আচরণ করতে পারবে না। একটা বাচ্চা যদি এই ছোট বয়সেই তার ভিতরে আল্লাহর ভয়টা থাকে, মিথ্যা বললে কি হয় এই ভয় যদি তার ভিতরে থাকে, তাহলে অবশ্যই বড় হওয়ার পরে সে যত বড় অফিসার হোক না কেন তার দ্বারা কখনো দুর্নীতি আশা করা যায় না, বা তার দ্বারা কখনো ঘুষ লেনদেন হবে বা এই ধরনের অন্যায় অনিয়ম হবে এটা আসলেই আশা করা যায় না। তো এজন্য আপনার সন্তানকে অবশ্যই ইসলামিক নৈতিকতা শিক্ষা দেওয়া পিতামাতা হিসেবে আপনার একান্ত কর্তব্য। তো আসুন আমরা সবাই নিজেদের সন্তানদেরকে যে লাইনেই পড়াই না কেন ন্যূনতম
ইসলামিক শিক্ষা নীতি নৈতিকতাটুকু আমরা তাদেরকে শিক্ষা দেবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।